তো এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, সোয়েটার চাদর ছাড়া যদি 1 মিনিটও থাকা যায়, সোয়েটার খুলে চাদর খুলে তারপরে যে চান টান করলাম, পুজো দিলাম, তো তারপরে এই যে দেখো আবার সোয়েটার পরতেছি। একটা সোয়েটার তো ভিজে গেছে কাজ করতে করতে, হাতগুলো ভিজে যায়। তো এই যে এই হাতগুলো কাজের সময় ভিজে যায়, তো ওইটা ভিজে গেছে যে এটা আবার পরতেছি। হ্যাঁ, শীতের সময় একদম মানে কি বলবো, সোয়েটার চাদর ছাড়া থাকা যায় না। আর আকাশ তো এখন মানে 3টা বাজে, কিন্তু মনে হচ্ছে 5টা বাজে, এমন অবস্থা। 3টা বাজে মনে হয় 5টা বাজে। এই সোয়েটারটা অনেক দিনই নিয়েছিলাম। এই শরীর হচ্ছে এই যে থাইরয়েড ফোলার কারণে এত হচ্ছে শরীরই হয়ে গেছে। তো সোয়েটার ছাড়া তো থাকাই যায় না, কি বলবো। এখন সোয়েটার চাদর সব গায়ে দিয়ে কম্বলের নিচে যাব, কম্বলের নিচে ঢুকবো এখন। তো একদম ঠান্ডার দেশ, ঠান্ডার দেশ চলে এসেছে আমাদের এদিকে। মানে চান করার সময় শুধু সোয়েটার খুলতে হয়, চান করার পরে আবার পরো, 1 মিনিটও থাকা যায় না বাইরে। প্রচুর ঠান্ডা আমাদের এখানে। খুব ঠান্ডা পড়েছে। তো চলো এটাকে এভাবে নেব না, এটাকে হচ্ছে মাফলার বানিয়ে নেব। এখনকার দিনে কি বলো তো বন্ধুরা, মানে খাওয়া দাওয়া করো, রান্নাবান্না রেডি থাকবে, খাওয়া দাওয়া ভালো মন্দ, আর মানে চান করা যাবে না, খাওয়া দাও, কীর্তনে যাও, কীর্তন শোনো, আর লেপের তলে হাত গরম করো, এটাই মজা। কিন্তু ঠান্ডার দিনে জলের কাজ করা খুবই কষ্টকর। সকালবেলা তো লেপের নিচ থেকে উঠতে ইচ্ছা করে না, মানে অনেক সকালে জাগনা পেয়ে যাই, 3টা 4টার সময় ঘুম ভেঙে যায়, কিন্তু বেরোতে ইচ্ছা করে না আর লেপের তলা থেকে। তোমাদের কি তাই হয়? আর বেরোই না আমি, বাপরে বাপ, এত মানে ঠান্ডা, কি বলবো। নিজেরও খারাপ লাগে, কিন্তু ঠান্ডার জন্যে বেরোই না। শুয়ে থাকতে থাকতে বিরক্ত লাগে, কিন্তু ঠান্ডা